মুহাব্বতের দাবি করে তাদের জন্য উচিত হলো আল্লাহর রাসূলের মুহাব্বতে নিজেদের দাড়িগুলোকে ছেড়ে দেওয়া। কখনো খুর না লাগানো, কখনো কি লাগানো, খুর না লাগানো। হাদিস শরীফে আসছে রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তি আমার ভালোবাসায় আমার মুহাব্বত প্রদর্শন করার জন্য আমার সুন্নতগুলো রেখে দেয়, কিয়ামতের দিন অন্য কোনো কারণে ওই ব্যক্তি সুপারিশ পাক আর না পাক, আমার দাড়িগুলোকে মুহাব্বত করার কারণে, আমার সুন্নতের সাদৃশ্য গ্রহণ করার কারণে কিয়ামতের দিন ওই উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। আজকের দিনে আমাদের এই দেশের অধিকাংশ মানুষদের দাড়ি আছে না নাই? হ্যাঁ, দাড়ি আছে না নাই? আমরা যারা এখানে আসছি অধিকাংশের মুখেই দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে আছে বিদায় আমরা এখানে আসছি। অর্থাৎ রাসূলের আলোচনা হবে, রাসূলের কথা হবে, সেই মজলিসে আমি উপস্থিত হতে পারবো না। এটা তো আমার জন্য সবচেয়ে বড় দুর্ভাগ্যের বিষয়। আমি এসেও লক্ষ্য করছি এই মোড়ের ভিতরে অনেক মানুষ দোকানপাটের ভিতরে বসে আছে। কথা ঠিক না বেঠিক? চাষতলে আড্ডা দিতেছে, বিভিন্ন অশ্লীল ভিডিওগুলো তারা এই টিভির মাধ্যমে তারা এগুলো দেখতেছে, এগুলোর দ্বারা গুনাহ কামাইতেছে, নেকি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তারা যদি বলে যে আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে মুহাব্বত করি, আমরা রাসূলের জন্য বছরে একদিন আমরা মিলাদ পালন করি, ঈদে মিলাদুন নবী পালন করি, এই ভালোবাসা দিয়ে কি কিয়ামতের দিন আল্লাহ রাসূলের সুপারিশ হবে? কিয়ামতের কঠিন ময়দানে একদল উম্মত আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় যাবে, বলবে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আপনার উম্মত ছিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য সুপারিশ করার জন্য আল্লাহ তাআলার কাছে বলবেন। ফেরেশতারা পিছন দিক দিয়ে আল্লাহ রাসূলের জামা টেনে ধরবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে এরা আপনার উম্মত দাবি করতেছে, এরা অরিজিনাল আপনার উম্মত না, আপনার আশিক না, আপনার মুহাব্বতের দাবিদার না। ও কি জন্য মুহাব্বতের দাবিদার না? তো খন্দকার পাড়া মসজিদের ভিতরে আপনার সিরাত সম্পর্কে আলোচনা হইতেছিল, আপনার জীবন আদর্শ নিয়ে উলামায়ে কেরাম নিজ খরচে আলোচনা করার জন্য এসেছিল। নাফরমান কপাল পুরাগুলো চাষতলের মধ্যে বসেছিল, নামাজের আজান হইতেছে, আজান শুনতেছে, তারপরেও চাষতলে বসা। এমনকি মুয়াজ্জিন আকামত দিতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কদ কামাতিস সালাহ বলতেছে, নাফরমান শুনতেছে, তারপরে মসজিদে আসতেছে না। কিয়ামতের দিন ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলবেন, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। ওই দিন রাসূলুল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ আল্লাহ তাআলার কাছে নালিশ করবেন। ওয়াকালার রাসূল, রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, নিশ্চয়ই এরা আমার কওম ছিল, হাযাল কুরআন মাহজুরা, আমি চলে আসার পর আমি তাদের সিরাত, সুরাত, আকৃতি, জীবন আদর্শ সব কিছু রেখে আসছিলাম, কিন্তু আমার সিরাত, আমার আদর্শ, আমার অনুকরণীয় কাজগুলো একটাও আমার উম্মতের এই নাফরমানগুলো গ্রহণ করে নাই। ওই দিন রাসূলুল্লাহ এদেরকে দেখে বলবেন, সৌকান সৌকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ওই দিন যেই ব্যক্তি সম্পর্কে রাসূলুল্লাহ বলবেন সৌকান সৌকান, দূর হয়ে যায়, তার জন্য জাহান্নাম অবধারিত, পৃথিবীর কোনো শক্তি তাকে জান্নাতে প্রবেশ করাইতে পারবে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই জন্য আজকের দিনে যারা চাষতলে বসে আছে তাদের জন্য খবরদারি, কিয়ামতের দিন এরা আল্লাহর রাসূলের সুপারিশ থেকে দূরে থাকবে, এদের কিসমতে আল্লাহর রাসূলের সুপারিশ হবে না। দেখবেন এখন যে আমি এই আলোচনাটা করতেছি, এদের দিলের ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। এরা মনে মনে ভাবতেছে যে হুজুর এই আলোচনা ছাড়া আর কোনো আলোচনা পাই না। কিন্তু এখন বলেন মসজিদে মিলাদ আছে, দেখবেন এই বেনামাজিগুলা সবার আগে এই মিলাদের মধ্যে যায় হাজিরা দেয়। আড়াই পেসের জিলাপি খাওয়ার জন্য এই সমস্ত বদমাশগুলো মিলাদে যায়, কিন্তু নবীকে যখন গালি দেয়, নবীর বিরুদ্ধে যখন কথা বলে, খতমে নবুয়তের চাদর নিয়ে যখন টানাটানি করে, খাতেমে রাসূলরা যখন আমাদের সামনে ঘুরে বেড়ায়, তখন এই সমস্ত বদমাশগুলো কোনোদিন প্রতিবাদ করে না। শেখ মুজিবের বিরুদ্ধে বললে প্রতিবাদ করে, জিয়াউর রহমানের বিরুদ্ধে বললে প্রতিবাদ করে, অথচ যাকে সৃষ্টি না করলে এই আলমে
আসে না, ঠিক কিনা বলেন? এগুলো হলো বাটপার মুমিন। এগুলো কত বড় বাটপার মুমিন! কিয়ামতের দিন আল্লাহ তাআলার পয়গম্বর এই সমস্ত মুমিনদেরকে দেখলে বলবেন, সৌকান সৌকান দূর হও, তোমরা আমার উম্মত না। এবং তারা কিয়ামতের দিন আল্লাহ তাআলার হাউজে কাউসারের পানিটুকুনো পাবে না। শুধু তাই না, আল্লাহ তাআলা এদের জন্য আরো কিছু স্পেশাল শাস্তির ব্যবস্থা রাখছেন। যারা আল্লাহর রাসূলের জীবন আদর্শ থেকে দূরে সরে যাবে, এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ তাআলা এমন কিছু কঠিন আযাব রাখছেন যা অন্য কোনো নাফরমানের জন্য রাখা হয় না। যেই ব্যক্তির জন্য আল্লাহর রাসূল সুপারিশ করব না, তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও, তার দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আজকের দিনে যেই সমস্ত মুমিনদেরকে আমরা দেখি, বাবা একটু পানি খাও, একজন এনে দেখো পানি আছে, এইখানে পানি আছে। আজকের দিনে যারা মুমিন দাবি করে, মুমিন দাবি করার পরেও মসজিদে আজান হয়, এরা মসজিদে আসে না। আল্লাহ রাসূলের হাদিস কি জানেন? আজকে একটা মাসআলা বইলে যাইতেছি, এটা একটু মাথায় রাখেন। আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি বিনা কারণে কোনো উযর ছাড়া অযথা ঠাট্টা বিদ্রুপ করে নামাজের সময় অতিবাহিত করে মসজিদে আসে না, আল্লাহর রাসূল বলেন ইসলামের মধ্যে তার কোনো অংশ নাই। জোরে বলেন নাউযুবিল্লাহ। ইসলামের মধ্যে তার নাই, তার কি নাই? কোনো অংশ নাই। মনে করতেছেন এটা আমি বানায় কইতেছি? রাসূলুল্লাহর হাদিস, রাসূলুল্লাহ বলছেন বাইনাল আবদ ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। যেই ব্যক্তি নামাজ পড়লো সে আল্লাহর বান্দা মুমিন, আর যেই ব্যক্তি নামাজ বাদ দিয়ে দিল, ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ, যেই ব্যক্তি বিনা কারণে নামাজ তরক করে দিল, ওই ব্যক্তি সরাসরি আল্লাহর সঙ্গে শিরিক করলো। ওই ব্যক্তি সরাসরি আল্লাহর সঙ্গে কি করলো? শিরিক করলো। তাহলে আজকের দিনে আমরা বলতে পারি, যারা আজান শোনার পরেও, একামত শোনার পরেও চাষটলে বিভিন্ন দোকানপাটে মেয়েদের রেসলিং দেখে, বিভিন্ন ধরনের গোষ্ঠীর গল্প গুজব শুনে তারপরেও মসজিদে আসে না, ইসলামে এদের কোনো অংশ। এখন বলতে পারেন যে হুজুর, ইসলামে তো এদের কোনো অংশ নাই, তারপরেও তো আপনারা, এরা দাওয়াত দিলে আপনারা তাদের দাওয়াতে যান। প্রশ্ন আইতারে না? হ্যাঁ, দেখেন হাদিসের উসুল হলো, আল্লাহ রাসূল যেগুলো আদেশ করেন, যে ব্যক্তি সরাসরি শিরকি চিন্তার ভিতরে প্রকাশ্যে প্রমাণ না হবে, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সাদৃশ গ্রহণ করবে মুমিনের, যেহেতু সাপ্তাহিক জুমার নামাজে আয়, কথা ঠিক কিনা, বছরে 2টা ঈদের নামাজে আসে, এই কারণে ডাইরেক্টলি আমরা তাদেরকে কাফের বলি না, মুশরিক বলি না। কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী ইসলামের মধ্যে তাদের কোনো অংশ নাই। এই জন্য আমরা চেষ্টা করতেছি যে সামনে থেকে যারা আমাদের 5 ওয়াক্ত নামাজি হবে তাদেরটাই আমরা খাবো, যারা নামাজ পড়ে না তাদেরটা আমরা খাবো না। সামাজিকভাবে যদি মসজিদ কমিটি এই রকম সিদ্ধান্ত নেয়, তাহলেই কেবল ইমামরা ওই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারে। এখন আমাদের দেশের মসজিদ কমিটিগুলোতে যারা থাকে 5 ওয়াক্ত নামাজি যারা, তাদেরকে কি মসজিদ কমিটিতে রাখা হয়? পশ্চিমকালেও না। যেগুলো জীবনে নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, সমাজের সবচেয়ে জাতীয় বাটপারদেরকে মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার এবং সাংগঠনিক সম্পাদক বানানো হয়। কথা ঠিক কি ঠিক না বলেন? আজকে মাদ্রাসাগুলো, মসজিদ মাদ্রাসাগুলো ধ্বংস হইতেছে এই সমস্ত খারাপ মানুষগুলো এই মসজিদ মাদ্রাসাগুলোর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে। আগে আমরা দোয়া করতে দেরি কবুল হইতে দেরি হইতো না। আগে যখন আমরা খতমে ইউনুস পড়তাম, যে সুরে চুরি করতো, চুরি করার সঙ্গে সঙ্গে খতমে ইউনুস পড়তে দেরি, হয় তার হাত পাও অ্যাক্সিডেন্টে লুলা হয়ে গেছে, না হয় পেটের মধ্যে বেদনা শুরু হয়ে যাইতো, না হয় কোনো গজবের ভিতরে পতিত হইতো। কিন্তু এখন মাদ্রাসাগুলোতে যতই খতমে ইউনুস পড়া হয়, এগুলোতে পড়লে কোনো ফায়দা হয় না। কি জন্য ফায়দা হয় না? কারণ চোর বাটপাররা সারা জীবন টাকা চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, এই টাকাগুলো শেষ বয়সে খরচ করার খাত পাই না, এগুলো মাদ্রাসা মসজিদে দান করে। আর এই দানের টাকা আমরা নিতে হয়, খাইতে হয়। এই কারণে হুজুরেরও বরকত নষ্ট, মুসল্লিরও বরকত নষ্ট। কথা ঠিক না বেঠিক? এই 2 শ্রেণী থেকে মসজিদ মাদ্রাসাগুলোকে আগে উদ্ধার করেন, এগুলো উদ্ধার করে দেখেন হুজুর রাফু দিলে গ্যালাস ভাঙ্গে কিনা। যদি গ্যালাস না ভাঙ্গে, এই ফুর যত খরচ হয় সব আমরা দিয়ে দিব। কিন্তু এই সমস্ত বাটপারদের থেকে মসজিদ মাদ্রাসাগুলোকে আগে হেফাজত। কথা এটা ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক।
সমস্ত মানুষ যতদিন পর্যন্ত মসজিদ মাদ্রাসার সাথে সংযুক্ত থাকবে ততদিন পর্যন্ত হুজুরের জবানের বরকত থাকবে না, হুজুরের ফুয়ের বরকত থাকবে না, খতমে ইউনুসের বরকত থাকবে না, নামাজের পরে দুয়ার বরকত থাকবে না। কারণ বরকত আসার প্রথম রাস্তা হলো হালাল রুজি খাওয়া। এটা তো ইমাম সাহেবের বেতন নিতে হয়, যেই বেচারা সুদ ছাড়া কোনো ইনকাম নাই, সেও তো মাসিক বেতন ইমাম সাহেবের দেয়। কথা ঠিক না বেঠিক? এগুলো বন্ধ হবে। এগুলো যদি বন্ধ করতে পারে তো আমরা হুজুররা সঠিক কথা কই তারা। এখন হুজুররা মিম্বর থেকে সঠিক কথা কই তারে না, আমরা কই না। এটা কেমনে কইব? কারণ সে কেশিয়ার দিছুন, এই কেশিয়ার নিজেই সুদ খা। মানে হুজুরে মিম্বর থেকে কেশিয়ারের সামনে থেকে কি এই ওয়াজ করতে পারবো? এই ওয়াজ করতে পারবো নাকি? আর যদি মনে করুন হুজুর যদি সাইয়েদ হইতো, নেতা হইতো মসজিদের, এবং নেতা হিসাবে যদি হুজুররে সমস্ত বিচার কার্যের ভিতরে হুজুরকে ডাকতেন, হুজুরকে স্মরণ করতেন, ওই আটপার বাটপারদের দিয়ে বিচার না করাইতেন। আটপার বাটপাররা কেমনি বিচার করে জানেন? এই ফকের থেকে 10,000, সেই ফকের থেকে 10,000, 10,000 খায়া মাঝখানে মিটমাট করে দেয়। শেষে যদি এইটাও না পারে মামলা হইয়া দেখা। শেষে কি হইয়া দেখা? মামলা হইয়া দেখা। এইটা হচ্ছে তাগরহন বিচারের হাল। কিন্তু বিচার কিভাবে করতে হয়, শরীয়তের উসুল কি, বিচারের সময় কার কথা গ্রহণযোগ্য হবে, কার কথা গ্রহণযোগ্য হবে না, এই চিন্তা এখন আর বাঙালি করে না। বাঙালি এই সমস্ত বাটপারদেরকেই বিচারক মানে, যারা 10,000 টাকা দিলে অন্যায় করলেও তার পক্ষে বিচারের রায় আয়া যাব, এইরকম ব্যক্তিদেরকে দেয়, এইরকম ব্যক্তিদেরকে দেয়। এখন আমাদের অনেকের কাছে মনে মনে কষ্ট লাগতেছে যে অত তিতা কথা কি কয়। আপনি কি মনে হচ্ছেন সব ডাক্তারই আমাদের মিষ্টি ওষুধ দিব? কিছু ডাক্তার কি আছে না তিতা ওষুধ দিব? আজকে মনে হইরা নিন যে আমি ডাক্তার বইছি তিতা ওষুধ দেওয়ার লাগিয়া, শেষ। খাইন ইনশাআল্লাহ, অনেক রোগ সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। সবসময় মিরা ওষুধ খায়েন না, মিরা হুজুর ঘর ওয়াজ শুনেন না। মানে আমরা তো তিতা কথা বললে আপনারা মনে মনে কষ্ট পান যে হুজুররা সরা কথা কয়। সরা কথা কোরআন হাদিসে লেখা থাকলে আমি মিরা কেমনে কইয়া? কথা বুঝেন নাই? কথা জিহাদের কথা কোরআনে লেখা আছে, ওখানে এটার আলোচনা করতে গেলে আপনারা কবেন সঙ্গী। কথা বুঝেন নাই? সুদের কথা কোরআনে আছে, এটার বিরুদ্ধে কইতে গেলেই কবেন হুজুর এইটা করলাম তো, হা হুজুর কি এইটা ছাড়া আর ওয়াজ পায় না? সমস্যা আমার এইটা, আমি অন্য ওয়াজে যাইতাম কেরে? বুঝেন নাই? কথা সমাজের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সুদি কারবার চলতেছে, এবং সুদি অবস্থা এমন একটা অবস্থায় চলে গেছে যে প্রতিটা ঘরে ঘরে সুদি কারবার চলতেছে। যেই ঘরে সুদি কারবার হয় এই ঘরে ছোট গুনাহ কি এটা জানেন? যেই ঘরে সুদি কারবার চলে এই ঘরের ভিতরে সবচেয়ে ছোট গুনাহ কি এটা জানেন? সকালবেলা ঘুম থেকে উঠার আগেই 70 বার ইন্না লিল্লাহ নাউযু বিল্লাহি মিন যালিক, এই কথা কইতেও তো নিজের কাছে লজ্জা লাগে। 70 বার নিজের আপন মায়ের সাথে জিনা করে, তারপরে সে সকালবেলা ঘুম থেকে উঠে। বলেন নাউযু বিল্লাহ। কয়বার? 1 টাকা যদি কেউ সুদের খায়, কয় টাকা? কন্যা কেরে কথা, কন্যা কেরে? 1 টাকা যদি কেউ সুদের খায়, নিজের জন্মদাতি মা যিনি তাকে গর্ভে ধারণ করেছেন 9 মাস 10 দিন, ওই মার সাথে 70 বার জিনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। হাদিস শরীফে আসছে গুনাহ লেখা হয় না, সরাসরি যেন করছে এইরকম গুনাহ লেখা হয়। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। আপনি জীবনে এমনি গুনাহ কয়বার, জিনা কয় 1000 বার করবেন? বলেন একদিনে কি আপনি 70 বার জিনা করতে পারবেন? হ্যাঁ, যৌবন বয়স যদি বেশিতে বেশি করে 5 বার করতে পারবেন। আর যদি 80-70 বছর বয়স হয় সম্ভবই না, সম্ভবই না। কিন্তু যেই ব্যক্তি 30 বছর ধরে সুদ দিয়েই চলতেছে, সে কতবার তার মার সাথে জিনা করছে বলেন? কন্যা করে হিসাব আছে? এটা হিসাব আছে? হিসাব নাই। কি জন্য হিসাব নাই? কারণ এই যে জিনাগুলো করতেছে, এই জিনাগুলোর দ্বারা সে নিজে ধ্বংস হইতেছে, সমাজ ধ্বংস করতেছে, রাষ্ট্রের ভিতরে গজব আসতেছে। এই মুহূর্তে বৃষ্টির প্রয়োজন না, বৃষ্টি আসতেছে কি জন্য? এই সমস্ত সুদখুরদের কারণে। এই সমস্ত কিসের কারণে বলেন? ওইদিকে দেখেন না, ফুলাফানের কাম ফুলাফান করুক, আপনারা আমগর কথা। এই বলেন তোমরা দুষ্টামি ছাড়া বলো, সুন্দর করে বসো ভাই, এদিকে খেয়াল করি। অর্থাৎ এই সমস্ত ওয়াকারেজ যারা করে, শরীয়ত বিরোধী কাজ যারা করে, তাদের শরীয়ত বিরোধী কার্যকলাপের কারণেই এই দেশে গজব আয়। কথা ঠিক না বেঠিক? ফেনীতে পানি অন্যান্য বছর আয় না, এই বছর আইতেছে কেন? এই যে আমাদের বিভিন্ন এলাকার ভিতরে আযাব গজব হইতেছে, বিভিন্ন জায়গায় অনাবৃষ্টি হইতেছে, আবার যখন বৃষ্টি
বৃষ্টি হয় সব কিছু ডুবাইয়া দিতেছে, এগুলোর একমাত্র কারণ, কেবলমাত্র কারণ হলো এই সমস্ত আমাদের এই বাংলাদেশে এই মুহূর্তে প্রতিটা ঘরে ঘরে প্রতিদিন নিজের আপন মায়ের সাথে জিনা হইতেছে। কয়বার? কয় টেহা খাইলে? ওহন যারা 1,10,000 টেহা নেয় তারা কয়বার হইরা করে? বুঝেন নাই কথা? আজকে যদি মনে করেন আশপাশে কোনো মসজিদের একজন ইমাম কোনো মেয়ের লগে কোনো কারণে একটা ওকারেন্সে ধরা পড়ে, ভালো করে কথা খেয়াল করুন, যে মেয়ের লগে যদি কোনো কারণে ওকারেন্সে ধরা পড়ে, দেখবেন যে বেড়া প্রতিদিন তার মাল লগে 1,000 বার জিনা করে, অর্থাৎ সুদের টেহা খায়, এই বেড়াই শাস্ত্র বইয়া কইব হুজুরের লাগে এই কামটা হইছে, তাও মুখটা বেংসি দিয়া কই বাসছেই না। হুজুর মানুষ টুপি পাঞ্জাবি ফুলরা, আরে বেটা সে তো একবার করছে আর তুই তো তোর মার সাথে প্রতিদিন 1,000 বার করতেছস। বুঝেন নাই কথা? যেই হুজুর একবার জিনা করছে সে যদি আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ তাআলা বলেন আমার কোনো বান্দা যদি আমার কাছে মাফ চায়, গুনাহ করার পর যদি আমার বান্দা আমার কাছে মাফ চায়, আমি রব ওই বান্দার সকল গুনাহগুলো মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন আমি শুধু গুনাহ মাফ করব তা না, ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা বলেন শুধু গুনাহ মাফ করে খেলতে হব না, না না। আল্লাহ তাআলা বলেন আমি তাকে উত্তম রিজিক দান করব, উত্তম স্ত্রী দান করব, উত্তম সন্তান দান করব। তারপরে আল্লাহ তাআলা বলেন তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ তো করবই করব। আল্লাহ তাআলা বলেন তার আমলের ভিতরে আমি অতুলনীয় বরকত দান করে দিব। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা বলেন আমি আকাশ থেকে তার জন্য রহমতের বৃষ্টি বর্ষণ করব। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা এই সমস্ত গুনাহগারদেরকে ডেকে ডেকে বলতেছেন কুল ইয়া ইবাদি, নবী আপনি বলেন আমার গুনাহগার বান্দাদেরকে বলতে থাকেন ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও হে আমার বান্দারা যারা নিজেদের নফসের উপর জুলুম করছো, নিজেদের নফসের উপর অত্যাচার করছো, তোমাদেরকে আমি বলতেছি ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন বান্দা আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না, আমার রহমত থেকে তুমি কি হইও না, নৈরাশ হইও না। কাদেরকে বলতেছেন? যারা পাহাড় পরিমাণ গুনাহ করছে। পাহাড় পরিমাণ গুনাহ কি? ওই যে হুজুর ভুলে জিনা করে ফেলছে, ওই যে হুজুর ভুলে মিথ্যা কথা বলে ফেলছে, ওই যে মুসল্লি ভুলে বক্ত নামাজ পড়তে পারে নাই, এইরকম গুনাহ জমতে জমতে তার পাহাড় পরিমাণ গুনাহ জমে গেছে। এই সমস্ত গুনাহগারদের জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে তুমি আমার কাছে চাও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। তো কি জন্য নৈরাশ হবে না? পরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ। পরের অংশে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ। আল্লাহ বলেন নিশ্চয় আমি আল্লাহ ইয়াগফিরুদ যুনুবা জামিআ, তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়ার জন্য যথেষ্ট। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। ইয়াগফিরুদ যুনুবা জামিআ, জামিআ তো বুঝে সব মাফ করে দিবে। কে বলছে? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। প্রথম বলছেন সব মাফ করে দেন বান্দা, তারপরে আবার বলতেছেন ইন্নাহু নিশ্চয় আমি হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি অত্যাধিক দয়ালু মেহেরবান। তুমি আমার কাছে মাফ চাও, তুমি কখনো তোমার গুনাহের জন্য নৈরাশ হইও না। নৈরাশ হইতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করছেন। তো কারা? যারা এই যে একবার
জিনা করে, এই সমস্ত ব্যক্তি কিন্তু যারা প্রতিদিন মার সাথে এই সুদী কারবারের সাথে জড়িত হয়ে, সুদী কারবারের সাথে সম্পৃক্ত হয়ে হাজার হাজার বার জিনা করে, তাদের পক্ষে কখনো এভাবে গুনাহ মাফ করার ঘোষণা আল্লাহ তাআলা দেন না। সে একমাত্র মাফ পাইতে পারে এভাবে যে তার পূর্বাপর যত সম্পত্তি আছে সমস্ত সম্পত্তি বিনা সওয়াবের আশায়, অর্থাৎ কোনো সওয়াব পাবে না। কি পাবে না বলে? সওয়াব পাবে না, সওয়াবের আশা ছাড়া এমন কোনো জায়গায় কাজ করে দেওয়া, যেমন আমাদের খন্দকার পাড়া থেকে নিয়ে আমতলী পর্যন্ত রাস্তা, এই রাস্তা করতে গেলে যদি 1 কোটি টাকা লাগে, সে যদি সুদের 1 কোটি টাকা খায়া থাকে, ওই 1 কোটি টাকা দিয়ে সে এই রাস্তাটা করে দিবে নেকির আশা ছাড়া, তাহলে হয়তো বা তার গুনার পাল্লা কিছুটা পাতলা হইতে পারে। তার গুনার পাল্লা কি হইতে পারে? কিছুটা পাতলা হইতে পারে। কিন্তু আজকের দিনে বলেন, যারা সুদ খায় তাদের কি কখনো এই চিন্তা জীবনে আছে? হ্যাঁ, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা সুদখোরদেরকে হেদায়েত করবেন। সুদখোরদেরকে কি করবেন না? হেদায়েত করবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সুদী কারবার থেকে বাঁচাক। সবাই কোন আমিন। আমি সিরাত সম্পর্কে একটু কথা বলবার চাই। আল্লাহ রাসূলের সিরাত জানতে হলে আগে আল্লাহ রাসূলের নমুনায় নিজেকে সাজাইতে হবে। নিজেকে কি করতে হবে? ভাই একটু ফানি লোক, নিজেকে কি করতে হবে? সাজাইতে হবে। নিজেকে যদি সাজানো যায়, আল্লাহর রাসূলের জীবন আদর্শ নিয়ে যদি সাজানো যায়, তাহলেই কেবল আপনার ভিতরে পরিবর্তন আসবে। এখন আমি আপনাকে বলতেছি যে আপনি আল্লাহ রাসূলের নমুনায় নিজেকে কিভাবে সাজাবেন, এই জিনিসটা আগে ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূলের নমুনায় সাজানোর অর্থ হলো মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত আল্লাহ রাসূলের অবয়ব আকৃতি কেমন ছিল, নিজেকে সেই আকৃতিতে সাজানো। নিজেকে সেই আকৃতিতে কি করা? সাজানো। তুমি যাও, লাগলা আবার খায়। নিজেকে যদি আমরা সেই আকৃতিতে সাজাইতে চাই, তাহলে আমাদের প্রথম ফায়দা হবে কোনটা? সেটা হলো কিয়ামতের দিন আল্লাহর রাসূলের কাছ থেকে আমরা স্পেশাল একটা সুপারিশ পাবো। যেমন দাড়ি রাখার জন্য একটা সুপারিশ পাবো, সবসময় মাথায় টুপি রাখি এই জন্য একটা সুপারিশ পাবো, সবসময় সুন্নতি পাঞ্জাবি পরি এজন্য একটা সুপারিশ পাবো, সবসময় আউয়াল ওয়াক্তে নামাজ পড়ি এজন্য একটা সুপারিশ পাবো। 1 ওয়াক্ত নামাজ পড়ে যায়, আরেক ওয়াক্তের আজান কোন সময় হবে, মসজিদের সাথে আমি তাআল্লুক রাখি। মসজিদের সাথে আমি কি রাখি? তাআল্লুক রাখি, অর্থাৎ আমার কান খাড়া রাখি। কোন সময় আজান হবে আমি মসজিদে যাব। এই চিন্তাওয়ালা যেই মানুষগুলো থাকবে, এই মানুষগুলোর হাজারো গুনাহ যদি থাকে, তারপরেও এই মানুষগুলো কিয়ামতের দিন আল্লাহ রাসূলের স্পেশাল সুপারিশের মাধ্যমে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কি আমি নিজের থেকে কইতেছি মনে করতেছেন? না, আজান 8:30, আজান 8:30, সমস্যা নাই। আমি 8:30 আগেই শেষ করেছিলাম। আল্লাহ তাআলা নিজে বলতেছেন আল্লাহ রাসূল সম্পর্কে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। এই যে মূল আলোচনা করতেছি, বাজান তোমরাও হইল ভবিষ্যতে কামে দেব। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, কুল নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তো তোমরা যারা আমি রবকে ভালোবাসতে চাও, কাকে? আল্লাহ তাআলাকে যারা কি করতে চায়? ভালোবাসতে চাই। তাদের সম্পর্কে কে বলতেছেন? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন ইত্তেবা করে। তারা যেন কি করে? তারা যেন কি করে বলে? তারা যেন কি করে? এদিকে খেয়াল করো না বাবা, এতে কিছু লাগতো না তো, আমার গামছে এটা বারোনের, এটা বারোই বই থাও, এটা থাও, দাও একটা দাও, বাস বসো। আল্লাহ তাআলা বলছে ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। কার মাধ্যমে? আল্লাহ তাআলা আগে শব্দ আনছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তো আমার যেই সমস্ত বান্দারা আমাকে ভালোবাসতে চায়, তারা যেন সর্বপ্রথম কাকে ভালোবাসে? আল্লাহ তাআলা বলতেছেন ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, অনুসরণ করে, তারা যেন আপনার
ইত্তেবা করে, অনুসরণ করে। কিভাবে অনুসরণ করবে আল্লাহ তাআলা তাও বলে দিতেছেন, বাঙ্গায়া বাঙ্গায়া বলে দিতেছেন। কিয়ামতের দিন পরীক্ষা কি হইল, পরীক্ষার প্রশ্ন কি আইব, সব আল্লাহ তাআলা বলে দিতেছেন। এতটুকুন বুঝেন ইনশাআল্লাহ আজকের ওয়াজ আশা করি আমরা কামিয়াব হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা প্রথম কথা বলছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও হে আমার বান্দারা, তোমরা যারা আমাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তো তোমরা আমার নবীর ইত্তেবা করো, আমার নবীর অনুসরণ করো। আমার নবীর যদি অনুসরণ করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, বান্দা তুমি আমাকে ভালোবাসতে হবে না, আমি তোমাকে ভালোবাসবো। আমি তোমাকে কি করব? কে বলতেছে? আল্লাহ কইতেছে। কে বলতেছে? আল্লাহ কইতেছে, ফাত্তাবিউনি, যদি তোমরা আমার নবীর ইত্তেবা করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ কইতেছে আমি তোমাদের সবাইকে ভালোবাসবো। তা আমরা যদি আল্লাহর ভালোবাসার পাত্র হয়ে যাই, আমাদের জন্য আর কিছু লাগে? কাজীমুদ্দিন গনু যদি আয়া হেরে আমার মসজিদও কয় যে কায়ুম সাহেব আমার লোক, এরপরের দিন থেকে আমার পাওয়ারটা কি অবস্থায় যাইব? বুঝেন নাই কথাটা? কাজীমুদ্দিন দনু আয়া হেরে কইল যে কায়ুম সাহেব রহমানিয়া মসজিদ আয়া কইল, বা এখানে আইসা কইল হাসেম সাহেব হুজুর আমার লোক। বড় হুজুর কার লোক? আমার লোক। ওই দিন কোনো সামসা হুজুরে কিছু কইতে গেলে এরপরে 10 বার ভাবতো না? আল্লাহ কইতেছে তো ইউহিব্বুকুমুল্লাহ, তো এদেরকে আমি ভালোবাসি। কাদেরকে? ও যারা নবীরে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারে ভালোবাসে? নবীরে ভালোবাসে। শর্ত হইল কি? নবীরে ভালোবাসতে। নবীরে ভালোবাসার লক্ষণ কি? নবীরে ভালোবাসার লক্ষণ কি? নবী নিজে কইতেছে আমার ভালোবাসার লক্ষণ কি। এখন এই যে আগে যারা কইতো যে রবিউল আউয়াল আইলে নবীর নামে ঈদে মিলাদুন নবী একটা জশ্নে জুলুসের মিছিল করাম, তারপরে সিন্নি খায়াম, জিলাপি খায়াম, তাইলেই ভালোবাসা হয়ে যাবে। আল্লাহ কই এইটা বাউতাবাজির ভালোবাসা চলতো না। এইটা বাউতাবাজির ভালোবাসা কি হইতো না? চলতো। আল্লাহ তাআলা বলেন, মান আহাব্বা সুন্নতি, আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি, ও যেই উম্মত আমার সুন্নতকে ভালোবাসে, আমার সুন্নতের অনুসরণ করে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এই দুইটা শব্দ ভালো করে খেয়াল করেন। ভালোবাসা আমরা নবীরে কি জন্য ভালোবাসবো? নবী তো কইতেছে আম করে ভালোবাসবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু কাম আছে। কি কাম করলে নবী ভালোবাসবো এইটা আগে বুঝানোর লাগবে। ফেসটা এই জায়গায় লাগে আইসা হাইরা। নবীরে কি কাম করলে ভালোবাসবো এইটা এখন শুনলেই বুঝবেন যে হ্যাঁ আমরাও এই ভালোবাসার ভিতরে আছি আলহামদুলিল্লাহ। বলে কিভাবে? মান আহাব্বা সুন্নতি, আল্লাহ রাসূল বলেন যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, আমার সুন্নতের অনুসরণ করবে। মান আহাব্বা সুন্নত ফাকাদ আহাব্বানি। ফাকাদ কাদ মানে আল্লাহ রাসূল বলতেছেন অবশ্যই অবশ্যই, ফাকাদ আহাব্বানি, আমি তাদেরকে ভালোবাসবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি, আল্লাহ রাসূল আবার বলতেছেন সে আমাকে ভালোবাসবে, যে আমাকে অনুসরণ করবে, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে। নবীর সাথে জান্নাতে থাকা মানে নবী শাহাদাত আঙ্গুল আর এই 2 আঙ্গুল দিয়ে দেখাইছে কিয়ামতের দিন আমি থাকবো এখানে, আমার যে উম্মত আমাকে ভালোবাসবে সে থাকবে আমার ডান পাশে বা বাম পাশে, অর্থাৎ আমার পাশাপাশি থাকবে। 2 আঙ্গুলের যত দূরত্ব যতটুকুন দূরে, কিয়ামতের দিন রাসূলের সুন্নাহকে অনুসরণ করনেওয়ালা একজন উম্মত আল্লাহ রাসূলের পাশাপাশি থাকবে ততটুকুন দূরে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শর্ত কি কইছে? সুন্নতরে ভালোবাসা লাগবে। ওখান দাঁড়িয়ে রাখা কি আল্লাহ রাসূলের সুন্নত না? কন্যা কে রে? হ্যাঁ, দাঁড়িয়ে রাখা যদি আল্লাহ রাসূলের সুন্নত, এটা যদি কেউ ফালায় দেয়, যে ভাবি কইতেছে যে রাখতো না, একটু বয়স হয়ে এলো, শরীরে বেয়া গেল, নাতি ডাউক হের ফরে রাহ, এখন আপনি যদি এগুলার কথাই শুনেন তাইলে কি আল্লাহ রাসূলের ভালোবাসা পাইবেন? হ্যাঁ, আচ্ছা কোনটা শুনি, এই দেশ হুজুররা সবচেয়ে সুন্দর সুশ্রী এবং উত্তম চরিত্রের মেয়েদেরকে বিয়া করে, কিন্তু হুজুর ঘর বউ ছাড়া এরা কি আমাদের ঘরের মহিলাদের মতো মহিলা না? না আসমান থেকে ফেরেশতারে পাঠাইছে? আসমান থেকে আইছে না? এত দুনিয়ার ভিতরে এখানে জন্ম হয়েছে কয় মানুষ হইতো। তারা যদি আমগরে পছন্দ হত তারে, আমনে দাঁড়িয়ে থাকার কারণে যেইটা পছন্দ হলো না, এটা তো আপনার কপাল বালা একজন খারাপ মহিলার হাত থেকে আপনার
জিন্দিগি বাচ্চা গেল। কথা ঠিক কি ঠিক না বলে? যে আমার সুন্নতকে ভালোবাসবে না, আমার রাসূলের সুন্নতকে ভালোবাসবে না, সে যদি আমার মাও হয় তাকে তো আমি পশ্চিমকালেও ভালোবাসি না, তাকে আমি পশ্চিমকালেও কি করি না, ভালোবাসি না। আমার ভালোবাসার লক্ষণ হলো সেইটা, যদি আমার হুজুর আমার রাসূলের সুন্নত অনুযায়ী চলে, এই হুজুরের জন্য আমার ভালোবাসা। আমার হুজুর যদি আমার রাসূলের বিরুদ্ধাচরণ করে, ওই হুজুরের জন্য। তাহলে দাড়ি রাখা এটা কার সুন্নত? নবীজির সুন্নত। তো এটা রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নিজেরা খালি রাখাম না, ঘরে যে ছেলে আছে তারেও যায় কইয়াম। আমার তো অবস্থা হয়েছে, আমরা বুড়ে হয়ে গেছি, আমরা রাখি। মানে ছেলে রাখলে কিরম বুড়া বুড়া দেখা যাবো। বাপমা না করে, বাপমা না করে, নিশ্চিত থাকেন এই বাপমা কিয়ামতের দিন জাহান্নামে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, সন্তানকে দ্বীনের পথে চলার পথে সহযোগিতা না করার কারণে। আমাদের এই দেশের মা বাবারা সকালবেলা সন্তানদেরকে রাত গভীর হয়ে গেলে ঘুমাইতে বলে, কি কয়ে ঘুমাইতে কয়, বাবা তাড়াতাড়ি ঘুমা, কালকে শনিবার স্কুল আছে। কথা ঠিক না ঠিক? কিন্তু কোনোদিন আমার এই দেশের মা এই কথা বলে ঘুমায় না, আই বেটা তাড়াতাড়ি ঘুমা, সকালবেলা উঠা মসজিদে যায় ফজরের নামাজ পড়তে হবে। এইরকম মা কি আমাদের ঘরে আছে? কপাল কি আমার এমনিই পড়ছে মিয়া? কপাল তো আমার সব দিক দিয়ে পুরা। সন্তান 8 বছর 10 বছর হয়, বাবা ডাক দেয়, বাবা উঠে রোজা রাখ, মা কয় না থাক, কাল্লা ফরুল লাগবো, ফইরা উল্লে আলবো। অথচ বালেগ হওয়ার আগে যদি একটা রোজা রাখে, দুনিয়ার অন্য কোনো সময়ের রোজা কবুল হোক বা না হোক, মাসুম থাকাকালীন একটা রোজা রাখলে আল্লাহ তাআলা তার রোজাকে কবুল করবেন, এতে কোনো সন্দেহ না। 2 নাম্বার, বাবা সকালবেলা ফজরের সময় মসজিদে আসে, এই সময় ইচ্ছা করলে সন্তানকে ডাক দিয়া, ছেলেকে ডাক দিয়া মসজিদে নিয়ে আসতে পারে, নিয়ে আসে না। কি জন্য? আর একটু ঘুমাক, ঠান্ডা, আর একটু ঘুমাক, ঠান্ডা। রাত্রে কারেন্ট ছিল না, 1 ঘন্টাও ঘুমাইতে পারে না, এখন কারেন্টটা আছে, আমার ছেলেটা একটু ঘুমা। মেয়া মরলে পরে এই ছেলেরে ফেরেস্তা যখন ফিরাইব, আর ফেরেস্তার ফিরা কবরের ফেরেস্তা, এটা কি মনে করুন যে এই আমগর মতো এই যে শেখ হাসিনার দাঙ্গা বাহিনী পুলিশের মতো ফিরানি না। এটিরে আল্লাহ এরম বানাইছে, চোখকে দেখে না, কানে শুনে না, অনুভূতি বলতে কোনো কিছু নাই, হুদা খালি মুগুর দিয়ে ফিরাইব। আর মুগুরে তো এরম তেরম মুগুর না, যেই মুগুরে 70,000 বছর জাহান নামে ফুরাইয়া ওই মুগুর আল্লাহ ফেরেস্তার হাতে দিব। তাইলে বুঝুন ফিরানিটা কিরম হইব। এই ফিরানি খালি আপনার ছেলে খাইব না, বাবা হিসাবে আপনি তাকে নামাজের জন্য তালকিন করেন নাই, কিয়ামতের দিন আপনিও এই জন্য পিটনি খাবেন, এতে কোনো সন্দেহ নেই। এতে কোনো কি নাই, সন্দেহ নাই। আপনি আপনার সন্তানের জন্য আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। সন্তান আল্লাহ তাআলার কাছে আপনার নামে বিচার দিবে। এই যে আমার মা বাবা দুনিয়াতে থাকতে আমাকে কলেজ লাইনে পড়াইছে, ভার্সিটিতে পড়াইছে, আমাকে কখনো আল্লাহ এবং তার রাসূলের সাথে পরিচয় করাই নাই, আল্লাহকে বলবেন তাহতা কদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সন্তান বলবে মা বাবাকে নিয়ে আসো, আর সন্তান বলবে মা বাবা তোমরা শুয়ে পড়ো, তোমাদেরকে জাহান্নামে যাব ঠিকই, কিন্তু তোমাদেরকে পাও দিয়ে পারাইয়া, কদম দিয়ে পারাইয়া তারপরে সন্তানগুলো জাহান্নামের মধ্যে যাবে। এখন আপনারাই বলেন, সন্তান আপনাদেরকে পারাইয়া পারাইয়া জাহান্নামে যাক, এটা কে কে রাজি আছেন যে সন্তান পারাইয়া যাক, তারপরেও তারে ফজরের নামাজের সময় ডাকতাম না? কেডা কেডা আছেন যে এই আপু বলছে? কেউ নাই। তখন সকাল থেকে নাতি হোক বা ছেলে হোক, শুরু হইলে তারে ডাকদা মসজিদও নিয়ে আইবেন, এই আমল নাকি কাল কাটতে শুরু করবেন? একটু জোরে কই, চেষ্টা করুন যদি বাঁচবার চায়। আর যদি মনে করুন যে না, বলে বলে যাবো একদিন, একেবারে নিশ্চিত থাকুন স্বয়ং জিব্রাইল আয়ও যদি আপনার জানাজা পড়ায়, তারপরেও মাপ নাই, কবরও দিতে দেরি হইব। ফিরানি শুরু হইতে 1 সেকেন্ডও সময় নিব না, 1 সেকেন্ডও সময় নিব না। এরকম ফিরানি ফিরাইব। আমরা যতই এই ওখান আমগর দেশে আছে না, কবর হুয়ায়া 40 কদম দূরে আয়া দহরে সুদ করে লেগে দহরে, আল্লাহ লোকটা বালা আসি, লোকটা কি আছি, বালা আসি। আমরা কেউ লোকে খারাপ আচরণ করছে না, টেহা যখন চাইছি তখন ওই দিছে, 10,000 দিলে মাসে 1,000 হইরা নিছে। এটাও মনে মনে যে বেটা দহর আছে, হুজুর তো জানে এটা দহইরা হাইরা আরো কিছু দিয়েও যদি দহরেন, তারপরেও কবরের মধ্যে ফেরেস্তার ফিটনি খাইতে পশ্চিমকালেও আপনাকে কখনো ফেরেস্তা কেয়ার করবে না। কারণ দুনিয়ার ভিতরে আপনি যখন একটা ফাইল আটকে যায়, ওইটা আপনি টাকা ঘুষ দিয়া সেইটা ওই ফাইল ছুটাইতে পারবেন, কিন্তু কবরের ফেরেস্তা কি ঘুষ খা?
সম্ভব এ করে ঘুষ দিয়া, ঘুষের নাম লইলে ঘুষটা শুরু হইব। বুঝেন নাই কথা? ঘুষের নাম লইলে কি শুরু হইব? উষ্টা শুরু হইব। উষ্টা কেনা দিব? সাপে দিব। একটা উষ্টা দিব 70 আর নিচে যাইবার, আবার আরেকটা দিব 70 ধার উপর উঠবার, আবার দিব। অনবরত চলতেই থাকবে, অনবরত চলতেই থাকবে। এখন আমার সাথে ওয়াদা দেন, নাতি হোক ছেলে হোক, 10 বছরের নিচে যারা আছে এদেরকে সকালবেলা ঘুম থেকে উঠাইয়া ফজরের সময় মসজিদে নিয়ে আসবো। কে কে আছেন একটু হাতটা উঠাইয়া একটু আল্লাহরে দেখান যে আগামীকাল থেকে এই আমল করাম ইনশাআল্লাহ। তুম করতে পারে হয়েছে না, হাত নামাও, যখন তখন আমল করলাম। জাগর হয়েছে তাগরে দরকার আমার, হাত নামায়। এইটা 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ, মাদ্রাসার মধ্যে কার কার এই যারা আছেন যে আমার নাতি পড়তেছে অথবা আমার ছেলে পড়তেছে অথবা মেয়ে পড়তেছে, কেডা কেডা আছেন দেখি একটু। মাশাআল্লাহ, হাত নামায়। মানে জাগর পড়তেছে না, তাগর কি কেউ নাই? থাকলে দিতেছুন না কি জন্য? কারণ আপনি মনে করেন আপনি 5টা ছেলের বাবা হইলেন, খেয়াল করেন আমার কথা, আমি যদি অযৌক্তিক বলি তাও বললেন। আপনার 5টা ছেলে আছে, এই 5টা ছেলে থাকা সত্ত্বেও আপনার মরণের পরে আপনার দাফন কাফন করানোর জন্য যদি মসজিদ থেকে হুজুরকে নিতে হয়, আপনার জানাজার জন্য হুজুরকে নিতে হয়, কবরে রাখার জন্য হুজুরকে নিতে হয়, আপনি বলেন আপনার এই জীবনের চাইতে অযৌক্তিক অমূল্যায়িত জীবন কি আর কারো আছে বাবা? 5টা ছেলে বানাইলেন, সবগুলা ছেলেকেই আপনি জেনারেলে দিলেন, একটা ছেলে আপনাকে কবরে রাখবো, জানাজা দিব, এইরকম একটা উপযুক্ত ছেলে রাখলেন না। বালা হুজুর দিয়া আপনার শেষ বিদায়ের আয়োজন করতে হলো। আপনার মতো কপাল পুরাতো আল্লাহর জমিনের উপরে আর কেউ হইতে পারে? কথা কি বাবা খুব সরা করেছি? যুক্তিক বলছি না অযৌক্তিক বলছি? বলে 5টা ছেলে আপনি রেখে গেলেন, একটা ছেলেও আপনি মরার পরে আপনার নামে জানাজা পড়াইতে পারলো না। জানাজার মধ্যে আমরা কি দোয়া করি এটা কি আমরা জানি? হ্যাঁ, আপনি মনে করেন জানাজার সময় আমরা সুবহানাকাল্লাহ পড়ি, শেষ সময় হুজুর 2-3 মিনিট কই আজান দাও, সবাই তো মুসল্লি আইই পড়ছে, আজান দেওয়ার পরেই আমরা নামাজ পড়ালাম, 2-3 মিনিট ইনশাআল্লাহ শেষ করাম ইনশাআল্লাহ। সর্বশেষ কথাটা কি জানি কইবা চাইছিলাম? জানাজার নামাজে আমরা কি দোয়া করি? সুবহানাকা, তারপরে দুরূদ শরীফ পড়ি, ঠিক না? তারপরে একটা দোয়া পড়ি না, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া ওয়া গায়িবিনা ওয়া সাগীর। এটা দেখুন ফুলাফান পারে, ফুলাফান আপনারা কারণ জীবনের খাতায় এখানেই ফেল মারলেন, জীবনের খাতায় এখানে কি মারলেন? ফেল মারলেন। আফসোস, এখন থেকে আপনারা যারা বয়স্ক আছেন সকালবেলা এসে বাচ্চাদেরকে যখন মক্তব পড়ায় কায়দা লইয়া বইয়া পড়েন, কায়দা লইয়া যদি বইয়া পড়তে পারেন 1 নাম্বার ফায়দা। ছাত্র হয়ে গেলে এর ভিতরটা যদি মইরা যান শহীদ। সুবহানাল্লাহ কইতেন না? মাদ্রাসার ছাত্র হইছেন, আপনি পড়া পারতেছেন না, চেষ্টা করতেছেন, বা ছাত্রদের জন্য ছাত্র অবস্থায় যদি সে মারা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করেন। আর যেই ব্যক্তি শাহাদাতের মর্যাদা পায় এই ব্যক্তির পূর্বাপর সকল গুনাহ মাফ। যদি কোনো দায়ী দাবি কোনো বান্দার পক্ষ থেকে থাকে আল্লাহ তাআলা ওই বান্দাকে সহ কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দিবেন।